السلام على سيد الكونين والثقلين وعلى آله وأصحابه الذين تمسكوا أمرين আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের ইফতা বিভাগের শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত, হয়তো বিদেশ থেকেও থাকতে পারেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা আস-সিরাজে ফিল মিরাস নামক কিতাবের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলার তৌফিক অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু আপনাদের খেদমত করতে পেরেছি। এর জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেখান থেকে আলোচনা করব সেটা হলো একটি মুনাসাখা আলোচনা করব। একটি মুনাসাখা আলোচনা করে আমাদের এই কিছু আনা গন্ডা কড়া ক্রান্তির তিলের দিকে আলোচনা করে এরপরে আমরা আলোচনা করব, যদি আমাদের কারো কাছে 16 আনা পদ্ধতিতে কোনো ব্যক্তি মাসালা জানতে চায় তখন আমরা কিভাবে করব সেটি। পাশাপাশি আরো কিছু মাসালা আমরা আলোচনা করব, যেটা আমি আমার নোটে আনি নাই, কিন্তু যেহেতু আজকে শেষ দর্শ, নিয়মিত দর্শন, এই জন্য আরো কিছু আমরা প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ওলামা ইকরাম, আহ তো আমি আপনাদেরকে যতটুকু বোঝাতে চেষ্টা করেছি এটা হলো, গত সপ্তাহে সম্ভবত চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জন্য যে আসহাবুল ফারায়েজের হালত গুলো বাংলা ভাষা হোক আরবি ভাষা হোক যেভাবে হোক আপনারা আয়ত্ত করার জন্য। তো তারই আলোকে আজকে আমরা একটি মাসালা করব, মাতাত ইমরাতুন আন যাওজিন ওয়া বিনতিন ওয়া উম্মিন। এক মহিলা মারা গেল তার স্বামী, তার মেয়ে এবং মাকে রেখে। এ তিনজন ওয়ারিশ। ফামাতা যাওজ আন যাওজাতিন ওয়া আবাওয়াইনি, এরপরে স্বামী মারা গেল স্ত্রী পিতামাতাকে রেখে। সুম্মা মাতাতিল বিনতু আন ইবনাইনি ওয়া বিনতিন ওয়া জাদ্দাতিল উম্মিন, এরপরে মেয়ে মারা গেল, দুই ছেলে এক মেয়ে এবং নানিকে রেখে। এই তিনজন ওয়ারিশ। এখন মাসলাটা কিভাবে হবে দেখেন, আমরা প্রথমে করলে এভাবে যে মারা গেল, এক মহিলা মারা গেল, নাম সুমাইয়া দিলাম, তার স্বামী আছে, কন্যা আছে, মা আছে। মাসালা হবে স্বামী পাবে যখন কন্যা থাকার কারণে 4/1, কন্যা পাবে 2/1, মা পাবে 6/1। তো 4/1, 2/1 এবং 6/1 হলে মাসালা হয় সাধারণত 12 দ্বারা হয়। 12 দ্বারা করলাম, স্বামী পাবে 4/1, স্বামীকে দিয়ে দিলাম 3, 12 4/1 হলো 3। কন্যা পাইলো 2/1, 12 2/1 হলো 6। আর মা পাইলো 6/1, 12 6/1 হলো 2। এখন আমাদের রমজান আলী ভাই, রমজান আলী সাহেব, জি হুজুর। আপনার তো 12 মাসই রমজান কেন? জি। আচ্ছা, আপনি এই তিনটা যোগ করেন তো কত হয়? 6 3 9 10 11। এখানে কোনো ভুল আছে কিনা দেখুন তো। মাসালা 12, আমাদের 12 তো মিললো না, কোনো ভুল আছে কিনা? 6 3 6 3 9 10। সাময়িকভাবে 4। স্বামী ভাবে স্যার, স্যার কিভাবে পাবে? আমি স্বামী তো 4/1 পাবে। 12কে 4 ভাগ করেন, 4 ভাগ করলে 1/1 কত হয়? 3 4 12। আরো 3, ঠিকই আছে। ঠিক আছে তো? জি 3 3 4 12। কন্যা পাবে 2/1, 12 2/1 6, এটা ঠিক 6। আছে কিনা? জি এটা ঠিক আছে। মা পাবে 6/1, 12 6/1 2, এটা ঠিক আছে জি কিনা? জি, ঠিক আছে। তাহলে আমাদের যে যোগফল মিলল না, এক এক বাকি আছে, জি। এক রদ বাকি আছে। হবে। যখন যোগফল মিলে না, মাসালা সে সিহামের যোগফল, সিহাম হলে 3 6, যেগুলো সিহাম
সিহামের যোগফল যদি কমে যায় তখন এটাকে রদ করতে হবে। আর যদি মাসালা সে সিহামের যোগফল বেড়ে যায় তখন এটার নাম কি হয়? নাম আউল বলে যে। আউল আউল। হয়। আউল হলে কোনো কাজ করতে হয় না, আউল লিখে যোগফল ততটা লিখে দিতে হয়, কাজ এতটুকুই। কিন্তু যখন মাসালা সে সিহামের যোগফল কমে যায় তখন এটাকে রদ করতে হয়। রদ করতে গেলে এই যে 12 মাসালা এই সব যাবে এখন পাল্টে। পাল্টার পর কি হবে? এবার মনে করেন স্বামী আছে, কন্যা আছে, মা আছে, যেহেতু মিলে না এই জন্য স্বামীর আকালে মাখারে যেটি সেটি হলো 4। মাসালা করতে হবে 4 দ্বারা, এটা কেবল মাসালায় রদ দিয়ে মাসালা 4 দ্বারা করলাম। মাসালা 4 দ্বারা করার পরে স্বামীকে দিবে কত? 4 ভাগের 1 ভাগ। 4 এর 4 ভাগের 1 ভাগ হলো 1। আর আছে কত? 3। এই 3 আমরা এখানে আপাতত রিজার্ভে রাখে দিলাম, এই 3 রিজার্ভে রাখে দিলাম। এবার খেয়াল করেন এই স্বামীকে বলা হয় মাল্লা ইরাদু আলাইহি, যার মধ্যে রদ হবে না, মানে পুনরায় সে সম্পদ পাবে না। তাহলে পুনরায় সম্পদ পাবে এই দুইজনে, ওই যে এক বাকি আছে এক, এই দুইজনে পাবে, কন্যা এবং মা। এখন আমরা গত দর্শে আলোচনা করেছি এই মাসালাকে দুই ভাবে করা যায়। একটা হইলো কন্যা এবং মায়ের হালত যদি আমরা আলোচনা করি, কন্যা পাবে 2 ভাগের 1 ভাগ, মা পাবে 6 ভাগের 1 ভাগ। তো 2 ভাগের 1 ভাগ 6 ভাগের 1 ভাগ হলে মাসালা হয় কত দ্বারা? সাধারণত 6 দ্বারা হয়। মাসালা 6 দ্বারা হয়। মাসালা 6 দ্বারা হলে কন্যা পাবে 6 2 ভাগের 1 ভাগ, 6 2 ভাগের 1 ভাগ হলো 3। আর মা পাবে 6 এর 6 ভাগের 1 ভাগ, 6 এর 6 ভাগের 1 ভাগ হলো 1। দেখেন 3 1 4। আমাদের আগে যে 3 রয়ে গেছে সে 3 কিন্তু দেওয়া যাচ্ছে না, আছে 3, দরকার হলো 4। এবং এই যে আমরা মাসালা 6 করলাম, মাসালা 6 দ্বারা করার পরে কন্যা পাইলো 3, মা পাইলো 1, এটাকে বলা হয় সিহাম। এখন এই যে সিহাম 3 এবং 1 4, এই 4 দ্বারা যদি এখানে 3 মিলে যেত, কন্যা এবং মা যদি 3 মিলে যেত তাহলে আমাদের কোনো কাজ করার দরকার ছিল না। কিন্তু যখন মিলে যায় না তখন এটা করতে হবে তাসহিহ। তাসহিহ করার নিয়ম হলো এই 3 এবং 1 যোগফল 4, এই 4 দ্বারা ওই মাসালা দিয়ে 4 কে গুণ, 4 দ্বারা 4 কে গুণ করলে হবে 16, তাসহিহ 16, তাসহিহ 16। এবার এই যে 4 দ্বারা গুণ করলাম, এবার এরপরে স্বামী যে 1 পাইলো এই 1 কে 4 দ্বারা গুণ করতে হবে। 1 কে 4 দ্বারা গুণ করে 4 একে 4, স্যার। বাকি আছে কত? 12। 12 কে করতে হবে 4 ভাগ, 3 ভাগের 1 ভাগ, কন্যা পাবে 3 ভাগ, মা পাবে 1 ভাগ। তো কন্যা যদি 3 ভাগ হয়, মা 1 ভাগ, মোট 4 ভাগ। 12 কে 4 ভাগ করলে হয় 1 ভাগে 3 করে। তো মাকে দিলাম 3, আর কন্যা পাবে 3 এর 3 গুণ, 3 3 9। এরপরে আর একটা সহজ সিস্টেম হলো, যেটা আপনাদেরকে আগে বলছি এখন আজকে বলি নাই, সেটা হলো এখানে মাসালা না করে, কন্যা এবং মায়ের আলাদা মাসালা না করে, যে কন্যা পাবে 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 এর মধ্যে সুদুস আছে কয়টা? কে বলতে পারবেন? আব্দুল লতিফ মিয়া বলেন। 2 ভাগের 1 এর মধ্যে সুদুস কয়টা আছে? ভাগের 1 ভাগ। আমাদের আলাউদ্দিন সাহেব বলেন 2 ভাগের 1 এর মধ্যে সুদুস কয়টা আছে? খেয়াল নাই নাকি? এখানে তো নিঃস্ব নেবে হুজুর। হ্যাঁ, এই নিঃশ্রমের মধ্যে সুদুস কয়টা? নিঃশ্রমের মধ্যে সুদুস 3টা। নিঃশ্রমের মধ্যে সুদুস কয়টা? 3টা। এই মনে করেন 6, 6 এর
2/1 এই 2 দ্বারা যদি আপনি 6কে কাটেন কত হবে? 3 3। 3 একে 3, তাহলে 2/1 মধ্যে শুধু 3টা। তাহলে 6/1 মধ্যে শুধু কয়টা আছে? 6টা 6টা। দেখি মিলে কিনা। 6, 6-এর 6/1। এই 6 দ্বারা 6কে কাটলে কত হয়? 6 1 1 দ্বারা 1কে গুণ করলে 1 1 1। তাহলে 6-এর 1 মধ্যে শুধু আছে একটা, আর 2-এর 1 মধ্যে শুধু আছে 3টা। 3-এর 1 মধ্যে শুধু আছে কয়টা? সুলুসের মধ্যে শুধু কয়টা আছে? 2টা আছে। কিভাবে? জি। তাও দেখা যায় আপনাদেরকে। তিন ভাগের 1 ভাগ। 3 দ্বারা 6কে কাটলে কত হবে? 2 2। তার 2 একে 2। তার 3/1 শুধু কয়টা আছে? 2টা আছে। এবার 3/2 মধ্যে শুধু কয়টা? 2 একটা না, 3/2 মধ্যে শুধু আছে 3 দ্বারা 6কে কাটলে 2। এই 2 দ্বারা এই 2কে গুণ করবেন, 2 2 কত? 4 4। তার 3/2 মধ্যে শুধু আছে 4টা। 3/1 মধ্যে শুধু আছে 2টা। 2/1 মধ্যে শুধু আছে 3টা। 6/1 মধ্যে শুধু আছে একটা। এটা আমরা সম্ভবত আমরা রদের মশলা আলোচনা করেছি। এটি রদের মশলা 7টি, সেখানে আমরা এটা আলোচনা করেছি বিস্তারিত ভাবে। আচ্ছা, তো দেখেন এখানে এক কন্যা 2/1 এখানে শুধু আছে 3টা। মাপ হবে 6/1 এখানে শুধু আছে একটা। ওই যে আগে যে ভাগ করে দিলাম সেখানে যে রেজাল্ট এখন একই রেজাল্ট। তো এটা হলো সংক্ষিপ্ত ভাবে নিয়ম। আচ্ছা, তাহলে এখানে এই 16 আমরা মিলাইলাম। এবার আসি আমরা অন্য বতনে। সুম্মা ফামাতা জাওজ আন জাওজাতিল আবাওয়াইনি। এরপর স্বামী মারা গেছে, স্ত্রী পিতামাতাকে রেখে। স্বামী আছে, স্বামীর নাম রফিক। এই যে রফিক এখানে মারা গেছে, রফিককে এখন আমরা দাফনের ব্যবস্থা করি। দাফন করে দিলাম। রফিকের স্ত্রী আছে, এই স্ত্রী কিন্তু আরেক স্ত্রী, প্রথম স্ত্রী মারা গেছে। মা আছে, বাবা আছে। এখন স্ত্রী পিতামাতা থাকলে আমরা একটা কোনাকুনি মাসালা করছি, মাসালা হয় 7 দ্বারা। তো মাসালা 7 দ্বারা হলে স্ত্রী ভাবে 4/1 বাকি থাকে 3। বাকি থাকে 3, মাফ হবে বাকি। বাকি 3/3 3/3 হলো 1। আর আছে 2 ফিতে আসা হিসেবে হবে, যেহেতু ফিতে এখন ছেলে মেয়ে কেউ না, ফিতে শুধুমাত্র আসাবা। এখন দেখেন এই যে রফিক মারা যাওয়ার সময় তার মাসালা ছিল, তার সিহাম ছিল 4। এইটা হইলো হাতে আছে 4, তার মাসালা 4। মানে যে 4 আছে, যে 4 ফাইলো সেই 4 নেওয়ার মতো লোক আছে অলরেডি। তাহলে যদি মাসালা এবং হাতে আসের মধ্যে দুটোটা সমান সমান হয়, দুটো সংখ্যা সমান সমান হয়, এটাকে বলা হয় তামাসুল। তামাসুল হলে অতিরিক্ত কোনো কাজ করার দরকার নেই। আচ্ছা, যেভাবে আছে সেভাবে থাকে যাবে। এরপর কে মারা গেছে? সুমা মাতাতিল বিনতু আন ইবনাইনি ওয়া বিনতিন ওয়া জাদ্দাতি লিউম্মিন। এরপরে মেয়ে মারা গেছে। মেয়ে কোনটা? মেয়ে হলো এটা। এটাকে কবরস্থ করে ফেলি, কবর দিয়ে ফেললাম। তার কে আছে? 2 ছেলে আছে, 1 মেয়ে আছে, নানি আছে।
দুই ছেলে, ছেলে একজন, একজন, দুইজন, মেয়ে আছে, নানি আছে। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে। এখানে যে যে সুমাইয়া ছিল প্রথম মাইয়ের, সুমাইয়ার মেয়ে হইল হালিমা, এ কন্যা হালিমা। সুমাইয়ার মা হইল খাদিজা। তাহলে এই মেয়ে এবং এই মার মধ্যে নিসবত কি, সম্পর্ক কি? এই খাদিজা এই হালিমার কি হয়? কে বলতে পারবেন? নাতিন 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 খাদিজা হয়। কি হয়? খাদিজা কি হয়? নাতিটা হয় নানি। খাদিজা হয় নানি। দেখেন এই যে হালিমা মারা যাওয়ার সময় নানিকে রেখে গেছে, এর নানি হলো খাদিজা। এই দেখেন এই নানি খাদিজা, একই একই মহিলা, এই নানি খাদিজা। তাহলে নাম দিলে এতটুকু সুবিধা হয় যে এখানে আগে পরে যদি একই ব্যক্তি হয়, একই মহিলা হয়, তখন আমরা ওকে আবার দিতে পারবো, সম্পদ দিতে পারে। আচ্ছা, এবার আসেন মাসাল হল কত দ্বারা, দুই পুত্র, এক কন্যা, নানি। ছেলে এবং মেয়েরা তো হলো আসাবা, নানি ভাবে 6 ভাগের 1 ভাগ। তাহলে মাসাল হবে 6 দ্বারা। মাসালা 6 দ্বারা হলে নারীকে দিলাম 6 ভাগের 1 ভাগ হলো 1। আর আছে 5, এই 5 নেওয়ার মতো লোক আছে। যেহেতু ছেলেরা মেয়েদের দ্বিগুণ পায়, যে মেয়ে পাবে 1, ছেলে পাবে 2 2 করে 5, 5 আর 1 6। এখন এই যে হালিমা মারা যাওয়ার সময় তার সম্পদ ছিল 9, এই 9 এটা হলো হাতে আছে। হালিমার হাতে আছে 9, তার মাসালা হলো 6। 9 এবং 6 মধ্যে কোন নিসবত? আব্দুল লতিফ মিয়া বলেন, 9 এবং 6 মধ্যে কোন নিসবত? নিসবতে তাদাফুল হুজুর। নিসবতের তাওয়াফুক। তাদাফুল হ্যাঁ, হলো তাওয়াফুল। ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যায় ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয়, কোন জি, প্রকার ভাগশেষ তাওয়াফুল। থাকে না। হ্যাঁ, আর এখানে 6 দ্বারা 9 কে ভাগ করলে মিলে না, তৃতীয় একটা সংখ্যা 3 আনলাম, 3 দ্বারা 3 কে ভাগ করলে, 9 কে ভাগ করলে মিলে, 6 কে ভাগ করলেও মিলে। তো 3 দ্বারা 6 কে ভাগ করলে হয় 2, এই 2 হলো উফুক। আর 3 দ্বারা 9 কে ভাগ করলে হয় 3, 3 হলো উফুক। তাহলে হাতে আসল উফুক হলো 3, আর মাসাল উফুক হলো 2। মাসালার উফুক দ্বারা উপরের সকল সিহামকে গুণ, এবং প্রথমে যে তাসি হইলো, তাসি বা মাসালা, সেটাকেও গুণ। তখন 2 দ্বারা 16 কে গুণ করলে 16 দুগুণে 32, এই 32। ওই 2 দ্বারা এই 3 কে গুণ করলে 3 দুগুণে 6। ওই 2 দ্বারা 1 কে গুণ করলে 2 একে 2, 1 কে গুণ করলে 2 একে 2, 2 কে গুণ করলে 2 দুগুণে 4। আর যে হাতে আছে যে উফুক 3, এই 3 দ্বারা নিচে সকল সিয়ামকে গুণ। 3 দ্বারা এ 1 কে গুণ করলে 3 একে 3, 1 কে গুণ করলে 3 একে 3, 2 কে গুণ করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে প্রত্যেককে তাদের অংশগুলো দিয়ে দিলাম। এবার দেখেন আমাদের 32 হয় কিনা, যারা জীবিত আছে তাদের সিহামের যোগফল 32 হয় কিনা। এখানে হলো 6, 6 এখানে 2, 6 দিয়ে 8, 8 আর 2 10, 10 আর 14, 14 6 20, 20 আর 6 26, 26 আর 3 29, 29 দিনে 32। এখন আমরা যারা জীবিত আছে তাদের অংশগুলো দিয়ে দিই, যেহেতু 32 মিলে গেছে। প্রথমে আসে খাদিজা, খাদিজা এখানে ফলে 6, এখানে ফলে 3, 6 3 9, এই খাদিজা 9। এবার রাহিমা 2, আয়েশা 2, হাবিব 4, হাসান 6, হোসেন 6, লাবিবা 3, টোটাল 32। এবার আসি আমরা কিছু আধুনিক কিছু নিয়ম জানিনি। সাবেক আনা, গন্ডা, কড়া, ক্রান্তীয় তেলের হিসাব। আগেকার জামানার আমাদের দলিলগুলোতে যে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি লিখে থাকতো,
টোটাল অংশ কতটুকু, কে কতটুকুর হিস্সার মালিক, এগুলা সব দলিল লিখে আছে। বর্তমানেও কোনো কোনো দলিলে লিখে থাকতে পারে। এখন আপনার বাড়িতে, আমার বাড়িতে যদি আমাদের পূর্বপুরুষদের দলিল লিখে থাকে, অথবা আপনার কাছে এমন একটি মাসালা আসে, যে মাসালাকে বলছে যে হুজুর আমাদেরকে আনা গন্ডা কড়া কাঁধে তিল হিসেবে মাসালাটা করে দেন। আচ্ছা, আমরা এটা শেখানোর আগে আপনাদেরকে আমি এখানে, আচ্ছা, আমি যতটুকু হুজুর শিখাইলাম, তো মনে করেন 80% কার কার আয়ত্ত হয়েছে এক এক ক্লাসের শুরু থেকে, প্রথম দর্শ থেকে আজকে পর্যন্ত 80%, 80% কার কার আয়ত্ত হয়েছে? একটু হাত তোলেন দেখি। 50% আয়ত্ত হয়েছে কার কার? 50%। 25% আয়ত্ত হয়েছে কার কার? আচ্ছা, 1% আয়ত্ত হয়েছে কার কার? 1%। 1% কার আয়ত্ত হয় নাই? হয়েছে হুজুর, কিছুটা আয়ত্ত হয়েছে হুজুর। হয়েছে। আচ্ছা, এবার সবাই ভিডিওটা অফ রাখেন, ভিডিওটা অফ রাখি। আমি আপনাদেরকে একটা অ্যাপস এর কথা বলবো, উত্তরাধিকার অ্যাপস। মোবাইলে প্লে স্টোরে গিয়ে যে উত্তরাধিকার ক্যালকুলেটর একটা অ্যাপস আছে, সেটা নামাবেন। আপনি যদি কিচ্ছু পারেন না, আপনি জিরোতে আছেন, এখন আপনার কাছে কোনো মাসালা আসলে আপনি কিভাবে করবেন? তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনার কারা কারা আছে ওয়ারিশ, কারা কারা আছে, আপনার কি পরিমাণ সম্পদ আছে, এই সম্পদগুলো একটা ডিটেলস দেন। আপনার জমি আছে কতটুকু, টাকা আছে কতটুকু, স্বর্ণ গহনা কতটুকু আছে, এগুলো হিসাব দেন আমাকে, আমি হিসাবটা করে দিচ্ছি। এবার মনে করেন উত্তরাধিকার অ্যাপস ইনস্টল করার পরে এখানে ওয়ারিশদের নাম আছে, কে কে থাকতে পারে, যেমন স্বামী, স্ত্রী, পুত্র, এরপরে কন্যা, মৃত কন্যা, পিতা, মাতা, দাদা, দাদি, নানি, সহোদর ভাই, সহোদর বোন, সৎ ভাই, সৎ বোন, সৎ ভাই বপিত্রীয়, সৎ বোন বপিত্রীয়, সহোদর ভাইয়ের পুত্র, সৎ ভাইয়ের পুত্র, সহোদর ভাইয়ের পুত্রের পুত্র, আপন চাচা, সৎ চাচা, সৎ চাচার পুত্র, এবং অনেক ওয়ারিশের নাম আছে। এখন মনে করেন একজন ব্যক্তি মাসালা নিয়ে আসলো, আপনি লিখে দিলেন স্বামীর ঘরে, যে স্বামী আছে একজন, পাশে যে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলে আপনার সংখ্যা চলে আসবে। এবারে স্ত্রী আছে একজন, না, স্ত্রী তো থাকবে না, যেহেতু স্বামী স্ত্রী একসাথে থাকতে পারে না। পুত্র আছে, মনে করি পুত্র আছে 2 জন, এরপরে কন্যা আছে 2 জন, তারপরে পিতা আছে, মাতা আছে, দাদা আছে, দাদি আছে, এরপর দিলাম সৎ বোন আছে, এরপরে দিলাম আপন চাচা আছে, এরপরে দিলাম আপন চাচার পুত্র আছে। এই সবগুলোকে কি যোগ করে দিলাম। এরপরে জমিন আছে, ধরি জমিন আছে তার 100%, টাকা আছে যে 5 লক্ষ টাকা, স্বর্ণ আছে ধরি 7 ভরি। এরপরে যদি আপনি ফলাফলের টিপ দেন, এবার চলে আসবে স্বামী কত অংশ পাবে, জমিন কতটুকু পাবে, স্বর্ণ কতটুকু পাবে, টাকা কতটুকু পাবে, সব চলে আসবে। আপনারা তাহলে একটু এটা একটু করতে পারেন কিনা দেখি। মোহতারাম জি ওলামায়ে কেরাম, জি। আমি আপনাদেরকে যে বলে দিচ্ছি যে অ্যাপসটা ইনস্টল করছেন, তো ওরা সবাই দুইটা অ্যাপসটা আছে। ইনস্টল করেন। উস্তাদ এখানে দুইটা অ্যাপস আসছে, একটা হচ্ছে যে ইংলিশে উত্তরাধিকার ক্যালকুলেটর, একটা হচ্ছে বাংলায় লেখা। বাংলাটা যে আনেন। কোনো কিছু হলে বাচ্চা জমি ওখানে উপস্থিত করা থাকে নমুনা হলো। আপনি বাংলাটা নিয়ে আসেন। ওকে ওকে।
আমি বলে দিচ্ছি ওয়ারিশ কারা কারা আছে, আপনারা সেভাবে টিক দিবেন। ওয়ারিশ আছে স্ত্রী, উত্তরাধিকার স্ত্রী স্ত্রী আমরা মনে করি স্ত্রী আছে দুইজন। দুইজন। জি, স্ত্রী দুইজন। এরপরে পুত্র হইল তিনজন। তিনজন। দিয়েছেন? জি জি দিয়েছি। জি জি। কন্যা হইল 5 জন। কন্যা 5 জন। এরপরে পিতা মাতা দুইজনে দেন, পিতা মাতা। পিতার মাতা। জি। এরপরে দেন নানি। নানি। নানি পরে দেন সহোদর ভাই। সহোদর সহোদর ভাই। ভাই একজন। হ্যাঁ, সহোদর ভাই একজন, সহোদর বোন দুইজন। দুজন। দুইজন। এবার আসেন সম্পত্তি বিবরণ আসেন। জমিন লেখেন 200 শতাংশ, মানে 2 একর। 200। জি, 200। 200। জি। টাকা লেখেন 10 লক্ষ। সেটা গেল তারা। 10 লক্ষ। স্বর্ণ লেখেন 10 ভরি। চেন। জি এবার ফলাফলে ক্লিক দেন, ফলাফল। এবার আমাকে এই, একজন বলেন তো দেখি, স্ত্রীর অংশ কতটুকু, জমিন কতটুকু, স্বর্ণ কতটুকু, টাকা কতটুকু? স্ত্রীর জমি হচ্ছে 6.25, স্বর্ণ হচ্ছে 0.63, টাকা হচ্ছে 12.50। হয়নি তো? টাকা এটা ওই কত যে দিচ্ছেন? টাকা দেখছেন কত? 10 লক্ষ। 10 লক্ষ। স্ত্রী কত হাজার পাবে? স্ত্রী টাকা এখানে 12.50 দেওয়া আছে, তার মানে মনে হয় 12। আপনি মনে হয় 10 লক্ষ লেখেন নাই, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, মিস্টেক হয়েছে, হ্যাঁ। আরেকজন বলেন দেখি আমার সাথে মিলে কিনা। উপর থেকে আরেকবার একটু যদি বলেন, ওই যে মাঝখানে রিসেট নিছিল সেটটা, এই জন্য। জি। স্ত্রী একজন। দুইজন। স্ত্রী স্ত্রী দুজন। স্ত্রী দুইজন। জি। এরপরে পুত্র পুত্র 3 জন। তিনজন। পুত্র কন্যা তিনজন। 5 জন। কন্যা 5 জন। পিতা মাতা কন্যা 5 জন। এর পিতা মাতা, নানি পিতা মাতা সহোদর ভাই নানি। 1 জন। সহোদর ভাই সহোদর একজন, ভাই সহোদর বোন দুইজন। সহোদর বোন 2 জন। জমি 200 শতাংশ। টাকা 10 লক্ষ, তারপরে স্বর্ণ 10 ভরি। জমি হচ্ছে 200 শতাংশ, টাকা টাকা হচ্ছে 10 10 লক্ষ। লাখ। 1 লাখ 10 লাখ। স্বর্ণ 10 ভরি। 10 ভরি। এবার ফলাফলে ক্লিক দেন। জি দিয়েছি তো। এবার বলেন কে দিয়েছি তো। কতটুকু ফেলে বলেন। স্ত্রী পেয়েছেন আহ 0.0625। হ্যাঁ, জমিন কতটুকু? জমি হলো 12.50। 5 শূন্য শতাংশ। জি। স্বর্ণ আর স্বর্ণ হলো 0.63। শূন্য টাকা ছয় তিন হচ্ছে 62.50। 62.50। 10 মিনিটে 62.50। ভেঙে ভেঙে বলতে হয়, আগেরটা পুরো বলতে হয়। হ্যাঁ। আচ্ছা, 62.50। জি। পুত্র পুত্র তো তিনজন, তিনজনের অংশই
টাকা হলো 98.36। টাকা না অংশ? না ওই শেষেরটা বললাম আর কি। ও অংশ তো শেষেরটা। হচ্ছে, টাকা হলো 8,300। জি, আর স্বর্ণ? স্বর্ণ হচ্ছে পুত্র 0.98। 0.98। আর জমিন? জমিন হচ্ছে 19.67। 6.7। সূত্রের অংশ কত হবে, কি পরিমাণ? পুত্রের অংশ হচ্ছে 0.0984। এবার আসেন ফিতা। ফিতার কাছে যান। এটা হ্যাঁ। এটার অংশ হচ্ছে 0.167। হ্যাঁ। আর জমি হচ্ছে 33.40। হ্যাঁ। স্বর্ণ হচ্ছে 1.67। আর জি। টাকা হচ্ছে 167 টাকা। 1,67,000। সরি, হ্যাঁ 1,67,000, জি। জি। এরপরে এগুলো তো মাথা মাথা। নানি ভাই, জি। মাথা এক। মাথা, ফিতা মাথা এক। জি। এক। আচ্ছা, এবার আমাকে আপনি বলবেন এখানে নানি, নানি কোনো অংশ নাই, নানি বঞ্চিত হলো। নানি কি কারণে বঞ্চিত হলো একজন বলেন। মাতা আছে এই জন্য নানি পাবে না। মাতা আছে যেন নানি হবে না। সহোদর ভাই, সহোদর বোন, এরা কেন বঞ্চিত হলো? সহোদর ভাই, সহোদর বোন কেন বঞ্চিত হলো? পিতা আছে। পিতা আছে, পুত্র আছে। পিতা থাকলেও বঞ্চিত হয়, পুত্র থাকলেও সহোদর ভাই বোন বঞ্চিত হয়। জি। যাক, এখন দেখেন নিচে আবার একটা লেখার হিসাবে দাবসমূহ। স্ত্রী 8/1 পাবেন যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে। এখানে সন্তান আছে। পিতা 6/1 পাবে যখন সন্তান বা সন্তানের সন্তান থাকে। মাতা 6/1 পাবে যখন পুত্র, পুত্র পুত্র এবং 2 বা ততোধিক ভাই বোন এবং পিতা থাকে। এরপরে কন্যা অবশিষ্ট ভোগী হিসাবে পাবে যখন পুত্র থাকে। পুত্র কন্যা 2:1 এই হিসাবে অবশিষ্ট সম্পদের উত্তরাধিকারী হয়। আচ্ছা, এখানে মাতা 6/1, এখানে একটা কথা আছে, এটা হয়তো বাংলাদেশের সিস্টেম অনুযায়ী মনে হয় 2 বা ততোধিক ভাই বোনের, ঠিক আছে, এবং পিতা থাকে। পিতা থাকলে তো মাতা 6/1 এরকম পাবে না, এটা কোনো মাসালা নেই যে পিতা থাকলে মা এতটুকু পাবে, এরকম কোনো মাসালা নেই আমাদের পারাজ অনুযায়ী। আচ্ছা, তো আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো, যারা মোটো আয়ত্ত করতে পারে না তারা মনে করেন যারা জিরোতে আছেন তারা কিন্তু এটা বুঝবেন না। যারা মোটামুটি আয়ত্ত করতে পারেন তারা এখানে গেলে কিছুটা বুঝবেন। এই যে তাদেরকে বোঝানোর জন্য মূলত আজকে আমরা অ্যাপসে গেলাম। আচ্ছা, এবার আমরা আমাদের নিয়মিত ক্লাসে চলে আসি। সাবেক আনাগন্ডা কড়া ক্রান্তি তিল লিখার নিয়ম। আগে আমরা সিস্টেমটা জানলে 20 তিল সমান 1 ক্রান্তি, 3 ক্রান্তি সমান 1 কড়া, 4 কড়া সমান 1 গন্ডা, 20 গন্ডা সমান 1 আনা। এবার সবাই কিন্তু মিউট করে রাখেন। 16 আনা বা 1 টাকা তথা সম্পূর্ণ, 16 আনাকে সম্পূর্ণ অংশ বলা হয়। আবার বিপরীতে 1 টাকা বা সম্পূর্ণ হলে 16 আনা, 1 আনা সমান 20 গন্ডা, 1 গন্ডা সমান 4 কড়া, 1 কড়া সমান 3 ক্রান্তি, 1 ক্রান্তি সমান 20 তিল। এবার এই যে আনা, এগুলো কিভাবে লিখবেন? 16 আনা তো হইলো সম্পূর্ণ। 1 আনা লেখার নিয়ম হলো এই যে অবলিক চিহ্নের মতন, এটা হলো 1 আনা, এটা হলো 2 আনা, আর এটা হলো 3 আনা। এরপরে সোজা দাঁড়ের মতন, এটা হলো 4 আনা। আর এই 4-এর সাথে ওই যে প্রথমে 1, 5 আনা। 4-এর সাথে প্রথমে যে 2 আমরা আনাশো করছি, 4 2 6, 4-এর সাথে 3 যোগ করলে 7, আর 2 4 সমান হলো 8। এবার 8-এর সাথে 1 যোগ করলে হবে 9, 9 আনা। 8-এর সাথে 2 যোগ করলে হবে 10 আনা। 8-এর সাথে 3 যোগ করলে হবে 11 আনা।
আর আমাদের এই ধর্মতন এটা হইলো 12 আনা। 12 আনার সাথে 1 আনা যোগ করলে হবে 13 আনা। 12 আনার সাথে 2 যোগ করলে হবে 14 আনা। 12 আনার সাথে 3 যোগ করলে হবে 15 আনা। আর এই একের সাথে একটা ডট থাকবে, 1 হইলো সমান 16 আনা। এটা হলো লেখার নিয়ম। এবারে গন্ডা, গন্ডা কিভাবে? গন্ডা কোনো আলাদা নিয়ম নাই। গন্ডা সরাসরি 1 2 3 4 5 6 7 8 9 10 থেকে 1 20 পর্যন্ত। এটা হইলো কি? আনা। গন্ডা। তো 20 ঘন্টা যখন যাবে, 20 ঘন্টা যেহেতু আবার 1 আনা, তখন আবার এই আনা চিহ্ন লিখে দিতে হবে, আনা। এবার আসি কড়া। কড়া লেখার নিয়ম হলো কি? এই যে ওখানে যেখানে আনা ক্ষেত্রে 4 আনা যেটি, সেটি হইলো কড়া লেখা। কড়ার ক্ষেত্রে আসলে এটা হবে 1 কড়া। 8 আনা যেটা সেটা হলো 2 কড়া। 12 আনা যেটা সেটা হলো 3 কড়া। আর 4 আনা সমান 1 ঘন্টা। যখন 4 আনা চলে যাবে তখন ঘন্টার হিসেবে চলে যেতে হবে। আচ্ছা, এরপরে ক্রান্তি। ক্রান্তি এই যে উল্টা হর্ষন্তর মতো আছে, এটা হলো 1 ক্রান্তি। 2 দাগ হলো 2 ক্রান্তি। আবার 3 দাগে 3 ক্রান্তিতে আবার 1 কড়া, এই জন্য আবার কড়াতে চলে যাবে, কড়া হিসেবে চলে যাবে। তেলের কোনো আলাদা চিহ্ন নেই। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 এবার 20 পর্যন্ত। এবার দেখেন এই 1 হইলো আনা, আবার এই 1 হইলো গন্ডা, এই 1 হইলো কড়া, এই 1 হইলো ক্রান্তি। যখন আমরা পাশাপাশি লিখবো তখন লিখবো যেমন 1 আনা, 1 আনা, 1 গন্ডা, 1 গন্ডা, 1 কড়া, 1 ক্রান্তি, এরপরে যদি 1 তিল, মনে করেন 1 তিল, তাহলে এখানে আমি কি লিখলাম? 1 আনা, 1 গন্ডা, 1 কড়া, 1 ক্রান্তি, 1 তিল। যদি 2 আনা লিখি তাহলে 2 আনা, 2 গন্ডা, 2 কড়া, 2 ক্রান্তি, 2 তিল, এভাবে। আচ্ছা, এরপরে আসি, এখন আমরা আসবো যেটা, সেটা হলো একটা মাসালা করলাম আমরা। মাসালা করার পরে যে যতটুকু অংশ পাইল সেটাকে আমরা আনা গন্ডা কড়া ক্রান্তিতে নিয়ে যাচ্ছি। আগে দেখেন মাসালাটা দেখেন। মাসালা অনুযায়ী, মাসালা আমি করে দিচ্ছি না এখন। মাসালা অনুযায়ী এখানে এই যে রফিক পাইলো 36, এরপরে আনিস 3, মাতা সাকিনা 2, পুত্র নাইম 7, এরপরে নাদিম হইলো 12, হালিমা 16, সামিয়া 16, সাকিব 60। যখন পাইলো 36 3 2 7 12 16 16 4, টোটাল যখন 96 হইলো মাসালা মোনাসাকার যোগফল। এবার আমরা এই 96 কে এই আনা গন্ডা কলা ক্রান্তি তীরের মধ্যে নিয়ে যাচ্ছি। দেখেন নেওয়ার নিয়ম কি? প্রথমে নিয়ম অনুসারে মোনাসাকা করে ফেলবে। আমরা মোনাসাকাটা করে ফেললাম এটি। এরপর প্রত্যেক ওয়ারিশ যে অংশটি পেলো ওই অংশটিকে 16 আনা দিয়ে তথা 16 দিয়ে গুণ করবে। মনে করি এই যে 36, রফিক 36, 36 কে 16 আনা দিয়ে তথা 16 দিয়ে গুণ করবে। গুণফলকে জামিয়া দিয়ে ভাগ দিবে। জামিয়া হলো 96, 96 দিয়ে ভাগ দিবে। ভাগফল যা হবে তা হবে আনা। ভাগফল যা তা হবে আনা, যেহেতু আমরা আনা দিয়ে তথা 16 দিয়ে কি করলাম? গুণ করলাম। এরপর যদি কোনো সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে সেটিকে গন্ডা দিয়ে তথা 20 দিয়ে গুণ করতে হবে। গুণফলকে জামিয়া দিয়ে ভাগ করবে। ভাগফল যা হবে তা হবে গন্ডা। গন্ডা যদি অবশিষ্ট থাকে তাকে কলা দিয়ে তথা 7 দিয়ে গুণ করবে। গুণফলকে জামিয়া দিয়ে ভাগ করবে। ভাগফল যা হবে তা হবে কড়া, যদি কড়া দিয়ে গুণ করলাম। আবার কড়া যদি বাকি থাকে তাকে ক্রান্তি দিয়ে তথা 3 দিয়ে গুণ করবে। গুণফলকে জামিয়া দিয়ে ভাগ দিবে। ভাগফল যা হবে তা হবে ক্রান্তি। ক্রান্তি অবশিষ্ট থাকলে তাকে তিল দিয়ে তথা 20 দিয়ে গুণ করবে। গুণফলকে জামিয়া দিয়ে ভাগ দিবে। ভাগফল যা হবে তা হবে তিল।
এরপর যদি আরো থাকে যায় তাহলে সেটাকে সমস্ত করে ফেলবে, ভগ্নাংশ করে ফেলবে। এরপর সকল সম্পত্তি যোগ করবে, পরে সম্পত্তি যোগ করার পর যদি যোগফল 1 হয় তবে মোনাসাখা হওয়াটা তথা অংশ বের করাটা বিশুদ্ধ হয়েছে বলে বিবেচিত হবে, অন্যথায় বিশুদ্ধ হবে না। দেখেন 36, 3, 2, 7, 12, 16, 16, 60 এগুলাকে আমরা আনা গন্ডা কড়া ক্রান্তি নেওয়ার পরে 36 যেটি সেটি ফাইলে 6 আনা, আর যে ফাইল 3 সে ফাইলে 10 ঘন্টা, যে ফাইলে 2 সে ফাইলে 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি, যে ফাইল 7 সে ফাইল 1 আনা 3 ঘন্টা 1 কড়া 1 ক্রান্তি, যে ফাইলে 12 সে ফাইলে 2 আনা, যে ফাইলে 16 সে ফাইলে 2 আনা 13 ঘন্টা 1 কড়া 1 ক্রান্তি, যে ফাইল 16 সে ফাইলে 2 আনা 13 ঘন্টা 1 কড়া 1 ক্রান্তি, যে ফাইল 4 সে ফাইল 10 ঘন্টা 1 কড়া 1 ক্রান্তি, যে টোটাল মিলে 16 আনা তথা 1 অংশ হইলো। এখন আমরা কিভাবে করলাম, এখানে একটা কথা প্রণিধানযোগ্য, সেটা হলো আমরা এখানে যে আনা গন্ডা কড়া ক্রান্তি তিল দিলাম, এটা হলো আহ আন্তর্জাতিক সিস্টেম। আমাদের দেশীয় যে গন্ডা কড়া কানি এগুলো হচ্ছে নিজ নিজ এলাকা অনুযায়ী, এগুলোর সাথে আন্তর্জাতিক হিসাবের সাথে মিলবে না। যেমন 20 গন্ডা হলো 1 কানি, 1 কানি জমিন আমাদের গ্রামে বলা হয়, আমাদের দেশে বলা হয়। আবার কোথাও 1 ডিসিমে 1 কড়া, কোথাও 1.5 ডিসিমে 1 কড়া, কোথাও 2 ডিসিমে 1 কড়া। ডিসিমটা হলো আমার আন্তর্জাতিক সিস্টেম। কোথাও 4 ডিসিমে 1 কড়া হয়। আমার লক্ষ্মীপুরেও যে কোথাও আছে 1.5 ডিসিমে 1 কড়া, কোথাও আছে 2 ডিসিমে 1 কড়া, কোথাও আছে 4 ডিসিমে 1 কড়া। এটা স্থান কাল পাত্রভেদে হিসাবটা ভিন্ন ভিন্ন হয়। এবার আমরা দেখেন একটু বড় করে দিচ্ছি। রফিক ফাইল 36, 36-এ আমরা এই 16 আনা দিয়ে গুণ করলাম, 16 দিয়ে গুণ করার পর হলো 576। এবার 96 দিয়ে 576-কে ভাগ করি, ভাগফল হবে 6 আনা, ভাগফল হবে 6। 6 দ্বারা 96-কে গুণ করলে হবে 576। তাহলে 576 কাটাকাটি যাবে, রেজাল্ট হবে 6 আনা। এই যে আমরা এখানে 6 আনা লিখে দিলাম, এই 6 আনা, 6 আনা লেখার সিস্টেম হলো এইভাবে। প্রথমে দাঁড়িয়ে মতো এটা হলো 4 আনা, পরে এটা হলো 2 আনা, 4 দিয়ে 6 আনা। বোঝার সুবিধাতে আবার এখানে 6 লিখে দিলাম, 6 আনা। এবার আসি আনিস ফাইল 3, 3কে আমরা 16 আনা দিয়ে গুণ করলাম, 16 আনা দিয়ে গুণ করার পর হলো 48, 348। এখনো 96 দিয়ে 48-কে ভাগ করা যাবে না, এই জন্য আবার আমরা গন্ডা দিয়ে গুণ করলাম, গন্ডা হলো 20, 20 দ্বারা গুণ করলে হয় 960। এবার 96 দ্বারা 960-কে ভাগ করলে হয় 10। যেহেতু সর্বশেষ গন্ডা দিয়ে কি করলাম, গুণ করলাম, এই জন্য রেজাল্ট হবে গন্ডা, 10 গন্ডা। তাহলে 10 96 960। এরপর আসে সাকিনা, সে ফাইল 2, 2-কে 16 আনা দ্বারা গুণ করলাম, হলো 32। এখনো ভাগ করা যাচ্ছে না। এবার গন্ডা দিয়ে গুণ করলাম 20, 20 দ্বারা গুণ করলে হবে 640। 96 640-এর মধ্যে 6 বার যায়, 6 বার গেলে 576, বিয়োগ করলে হয় 66। এই 66-কে আমরা আবার কি কড়া দিয়ে তার 60 দিয়ে গুণ করলাম, 4 করলে হবে 256। 96 দ্বারা 256-কে গুণ করলে হবে 2। 93 256-এর মধ্যে যায় 2 বার, 2 বার গেলে হয় 192। তো এই বিয়োগ করলে হবে 66। 66-কে আবার 3 দ্বারা তথা ক্রান্তি দ্বারা গুণ করলাম, গুণ করলে হবে 192। 96 192-এর মধ্যে 2 বার যায়, 2 বার গেলে হয় 192, এই 2 হলো ক্রান্তি। তাহলে এখানে পাইলাম 3টা, 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি। দেখি আছে কিনা, 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি আছে, 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি, এই 6 ঘন্টা 2 কড়া এই 2 ক্রান্তি।
এবার নাইমের অংশ হলো 7। 7কে 16 দ্বারা গুণ করলে 112। 96 112 মধ্যে একবার যায়, একবার গেলে হয় 96। তাহলে এ এক হলো আনা, বিয়োগ করার পরে থাকে 16। এবার ঘন্টা দিয়ে গুণ করে 20। 16 দুগুণে 32, 320। 96 320 মধ্যে যা 3 বার, 396 288। 320 থেকে 288 বিয়োগ করলে হয় 32। এবার কড়া দিয়ে গুণ, গুণ করলে 128। 96 128 মধ্যে যা একবার, এক হলো কড়া, একবার গেলে 96 বিয়োগ করলে হয় 32। 32 দ্বারা 3কে তথা ক্রান্তি, 32 দ্বারা ক্রান্তি দিয়ে তথা 3 দিয়ে গুণ করলে হয় 96। 96 মধ্যে একবার যায়, একবার গেলে হয় 96, বিয়োগ করলে কোনো অবশিষ্ট থাকে না। তাহলে এখানে কি পাইলাম? 1 আনা 3 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি। আছে কিনা দেখি। এর 9, 1 আনা 3 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি। 1 আনা 3 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি। এরপরে আসি নাদিম। নাদিম পাইল 12। 12কে 16 দ্বারা তথা 16 আনা দ্বারা গুণ করলাম, গুণ করলে 192। 96 192 যদি বেশ যা, 2 বের গেলে 192, বাকশিস নাই। তাহলে এখানে ফেলাম 2 আনা। 2 আনা আছে কিনা? এই 2 আনা। 2 আনা লেখার নিয়ম হলো এটি। আচ্ছা, যাদের নাদিম ফেলে 2 আনা। এবার হালিমার অংশ হলো 16। 16 দ্বারা 16কে গুণ করলে হয় 256। 256 মধ্যে 2 বার যায়, 2 বার গেলে 192। 256 192 বাদ দিলে থাকে 64। 64 দ্বারা 64কে 20 দ্বারা তথা ঘন্টা দ্বারা গুণ করব, গুণ করলে হয় 1280। তো 1280 মধ্যে 96 13 বার, তার গেলে 1248, বাকি থাকে 32। 32কে করা যায় তথা 7 দ্বারা গুণ করলে 128। 96 128 মধ্যে একবার, একবার গেলে হয় 1 কড়া। এরপরে 128 থেকে 96 বাদে থাকে 32। 32 দ্বারা 3কে গুণ করলে তথা ক্রান্তিকে গুণ করলে হয় 96। 96 মধ্যে একবার, 1 ক্রান্তি। আর এখানে পাইলাম 2 আনা 13 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি। 2 আনা 13 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি। এক অংশ আরেকটা আছে, 2 আনা 13 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি, যেহেতু দুটোটা কিন্তু 16 16 করে, এটা 16 এটা 16। এরপরে সাকিব আছে 4। এই 4 দ্বারা 16কে গুণ করলে, তাহলে 16 আনা দ্বারা গুণ করলে 66। এখনো 96 দ্বারা ভাগ যাচ্ছে না। এবার গন্ডা দ্বারা তথা 20 দ্বারা গুণ করলাম, 1280। 96 1280 মধ্যে যায় 13 বার, 13 গেলে 1248। এবার বিয়োগ করলে থাকে 32। 32কে আবার 7 দ্বারা তথা কড়া দ্বারা গুণ করলে 128, যায় একবার, 1 কড়া। 1 দিয়ে গুণ করার পরে 96। 128 থেকে 96 বাদ দিলে থাকে 32। 32 দ্বারা 3কে তথা ক্রান্তিকে গুণ করলে 96। 96 96 মধ্যে একবার যায়, একবার গেলে থাকে, একবার গেলে আর কোনো অবশিষ্ট থাকে না। তাহলে এখানে 1 ক্রান্তি কি কি হলো? 13 ঘন্টা 1 কড়া 1 ক্রান্তি। 13 কড়া 1 ঘন্টা 1 ক্রান্তি। এই 13 কড়া 1 ঘন্টা 1 ক্রান্তি। এবার আসি আমরা এটা যোগ করবো, এগুলাকে যোগ করলে 16 আনা হয় কিনা আবার দেখি। খেয়াল করেন, আমরা আগে ঘন্টাটা হিসাব করে ফেলি, ঘন্টা, অথবা পিছন থেকে আমরা হিসাব করতে পারি। এখানে দেখেন এ 6 আনা 1 আনা 7 আনা 7 দিয়ে 9 আনা, 9 দিয়ে 11, 11 দিয়ে 14 আনা। তাহলে আমরা এখানে 14 আনা পাইলাম, 14 আনা পাইলাম। এরপর আসি
দেখেন এখানে এক ক্রান্তি, দুই ক্রান্তি, তিন ক্রান্তি, ক্রান্তি পাইলাম তিনটা, আরো আছে তিনটা, এদিকে আছে তিনটা, ছয় ক্রান্তি পাইলাম এখানে। আচ্ছা একজন বলেন দেখি যে এক ক্রান্তি সমান কতটুকু? কে বলতে পারবেন? তিন ক্রান্তি হলো এক কড়া, তাহলে ছয় ক্রান্তি কয় কড়া হবে? দুই কড়া হবে। ছয় ক্রান্তি দুই কড়া, তাহলে আমরা এখানে দুই হিসেবে রাখি, দুই কড়া। এরপরে তিন কড়া, চার কড়া, পাঁচ কড়া, ছয় কড়া, সাত, আট কড়া, আট কড়া। আট কড়া হলো কয় ঘন্টা? চার কড়া এক ঘন্টা, আট কড়া কয় ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা কিনা? এবার 2 ঘন্টা যদি এখানে হয়, এবার ঘন্টা হিসেব করি। 2 আর 13 হলো 15 ঘন্টা, 15 আর 13 হলো 28, 28 আর 13 হলো 41, 41 আর 3 কত? 42 আর 44, 44 আর 6 কত? 60, 50 60 আর 10 কত? 44 আর 50, 50 আর 10 হলো 60, 60 ঘন্টা। আচ্ছা 60 ঘন্টা কয় আনা হইতে পারে? 60 ঘন্টা দুই 30 আনা না? 10 আর 6 16, 16 আর 3 কত? 16 আর 3 19, 19, 19 আর 13 কত? 19 আর 21 22, 19 আর 3 22, 21, 21 আর 13, 21 আর 13 34 34, 34 আর 13 কত? 34 আর 13 47 47, আর আরো পাইলাম 2 ঘন্টা, 49, 10 আর 16, 17, 18, 19, 19 আর আপনার যোগ্য ভুল করছেন তো। 19 আর 13, এখানে 3 3 এখানে আছে, 3 39, 39 ওখানে 2 হইলো 41, 41 আর এখানে হইলো 19, 60, 60 ঘন্টা, 60 ঘন্টা। এবার আসেন 20 ঘন্টা হলো 1 আনা, 20 ঘন্টা কয় আনা? 60 ঘন্টায় 3 আনা হয়। 20 ঘন্টা 1 আনা, তার 60 ঘন্টা হবে 3 আনা, 60 ঘন্টা কয় আনা হবে? 3 আনা, 3 আনা। 60 ঘন্টা কয় আনা হবে? 3 আনা 3 আনা। তো এখন 3 আর 14, 17 হয়ে যায়। তাহলে কিন্তু বলছে 6, 6 একে 7, 8, 9, 10, 11, 12, 13, আগে 13 আনা, 13 আর এখানে 13 হবে, 13 আর বর্তমানে 3, 13 3 কত? 16, এই 16 আনা মিলে গেছে। তাহলে এখানে হবে 6, 6 একে 7, 8, 9, 10, 11, 12, 13, 13 আর এখানে হলো 60 ঘন্টা, 60 ঘন্টা 3 আনা, তো 60 আর 3 আর এখানে 13, 16 আনা হয়ে গেছে। আচ্ছা এটা কিন্তু আবার দেখে নেবেন, এটা একবার দুবার বোঝার জন্য বারবার করতে হবে এটা। আচ্ছা এবারে আমরা আরেকটা আলোচনা চলে যাই, জাবিল আরহাম। জাবিল আরহাম হলো আমাদের এমন নিকটাত্মীয় যারা আসাবাও নয়, যাদের নির্ধারিত কোনো অংশ নেই, আসাবুল ফারায়েজও নয়। আমরা কাইফিয়াতু তারতিবি তাকসিমি তারিকা এই অধ্যায়ে আমরা আলোচনা করেছি, যদি কোনো ব্যক্তির আসহাবুল ফারায়েজ না থাকে, আসাবাই নাসাবাইয়া সাবাবিয়া না থাকে, এরপরে রাত দেওয়ার মতো নেওয়ার মতো যে কোনো লোক না থাকে, তারপর আমরা যাব জাবিল আরহামের দিকে। জাবিল আরহামের দিকে যাব। জাবিল আরহাম মানে এমন নিকটাত্মীয় যাদের কোনো নির্ধারিত অংশ নেই, যারা কোনো আসাবাও নয়।
যুর রাহমে হুয়া কুল্লু করিবিন লাইসা বিদি সাহামিন ওয়ালা আসাবা, যাদের নির্ধারিত অংশ নেই, যারা আসাবাও নয়, এরা হলো যাবিল আরহাম। ওয়াকাদ আহমদ সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইয়ারাউনা তাওরিথা যাবিল আরহাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম মনে করেন যে যাবিল আরহাম এরা উত্তরাধিকারী সম্পদের মালিক হবে। অবি ক্বাল আসহাবুনা রাহিমাহুল্লাহ তাআলা, এই কথাটাই গ্রহণ করেছেন আমাদের হানাফি মাযহাবের উলামায়ে কেরাম। فقال زيد بن ثابت رضي الله عنه لا ميراث لذوي الأرحام, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাবিল আরহামের কোনো অংশ নেই, কোনো মিরাস তারা পাবে না। ওয়ায়ুদাউল মাল ফি জামহি বাইতুল মাল, বরং যাবিল আরহামদেরকে না দিয়ে সরকারি কোষাগারে জমা দিতে হবে। অবি ক্বালা মালিক ওয়া শাফি রাহিমাহুল্লাহ তাআলা, এই মতের প্রবক্তা হলেন, এই মতের গ্রহণকারী হলেন ইমাম মালিক, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তো জাবিল আরহাম অজুল আরহামে আসনাফুন আরবা, জাবিল আরহাম চার ভাগে বিভক্ত। এক নম্বর ইয়ানতামি ইলাল মাইয়িত, যাদেরকে মৃত ব্যক্তির দিকে সম্পর্কিত করা হয়। ইয়ানতামি ইয়ানতাসিবু, যেমন আওলাদুল বানাত, মৃত ব্যক্তির মেয়ের ছেলেমেয়েরা। সাধারণত আমরা মেয়ের ছেলে মেয়েদেরকে আগে গণনার মধ্যে আনি নাই, এরা যেহেতু অন্যদিকে চলে যায়, অন্য বংশের সাথে মিলে যায়, এই জন্য এদের মাসলা আমরা আলোচনা করি নি। আওলাদ বানাতিল ইবনে, ছেলের মেয়েদের সন্তানের, ছেলের মেয়েদের সন্তানরা যেহেতু আরেক বংশের দিকে নিসবত হয়, এই জন্য এদেরকে আমরা আনি না এখানে। এখন যদি কোনো ব্যক্তির যদি এমন কোনো ওয়ারিশ না থাকে যারা সম্বন্ধ নেওয়ার মধ্যে কেউ নেই, কিন্তু ছেলে মেয়েরা আছে অথবা মেয়ের ছেলে মেয়েরা আছে, ছেলের মেয়ে সন্তানেরা এবং মেয়ে সন্তানেরা। দুই নম্বর ইয়ানতামি ইলাইহিল মাইয়িত, মৃত ব্যক্তিকে যাদের দিকে সম্পর্কিত করা হয়। যে আগে আমরা জাদ্দাতুল লিয়ামিন, জাদ্দাতুল লিয়ামিন আলোচনায় যাদেরকে আনি নাই, যারা আমাদের দূরবর্তী দাদি নানি হয়, রক্ত সম্পর্কে কিন্তু দূরের, এই হিসাবে তারা আসবে। তিন নম্বর ইয়ানতামিল আবাওয়াইল মাইয়িত, মৃত ব্যক্তির বাবা মায়ের দিকে যাদেরকে সম্পর্কিত করা হয়, যেমন আওলাদুল আখাওয়াত, বোনের ছেলে মেয়েরা, বানাতুল ইখওয়া, ভাইয়ের মেয়েরা, বানুল ইখওয়াতুল লিউমিন, বোমাত্র ভাইয়ের সন্তানেরা, বোমাত্র ভাইয়ের ছেলেরা, এরা হলো 3 নম্বর। 4 নম্বর হলো ইয়ানতামি ইলা জাদ্দাইল মাইয়িত আও জাদ্দাতাইহি, যে দাদি বা নানির মৃত ব্যক্তির দাদি নানির দিকে সম্পর্কিত করা হয়। যেমন আল আম্মাত, মৃত ব্যক্তির ফুফুরা, দাদার মেয়েরা, ফুফুরা। আল আমামু লিউমিন, যে বফিত্রি চাচারা, বাবার যে বাবার আপন চাচা নয়, বফিত্রি চাচা মানে বাবার আপন ভাই নয়, বাবার যে মায়ের দিক থেকে ভাই, এটা হইলেও বফিত্রি চাচা। ওলা খাওয়াল, মামা, অল খালাত, খালারা, এরা হইলো কি 4 নম্বর। এখন কোথাও যদি 4টা ক্যাটাগরি কোনো ওয়ারিশ থাকে, তখন নিয়ম অনুযায়ী ওই আমাদের আসাবা বিনাফসি সিরিয়াল যেমন, এই সিরিয়ালটাও তেমন। প্রথমে মৃত ব্যক্তির প্রথমে 1 নম্বর পাওয়া না গেলে 2 নম্বর, 2 নম্বর পাওয়া না গেলে 3 নম্বর, 3 নম্বর পাওয়া না 4 নম্বর। যদি 4 ক্যাটাগরি পাওয়া যায়, তাহলে 1 নম্বর যারা আছে তারা সম্পদ পাওয়া, বাকিরা বঞ্চিত হবে। আল আকরাব ফাল আকরাব, এই থিওরির আলোকে। আচ্ছা, এরপরে একটা ক্ষুদ্র আলোচনা, কে কাকে বঞ্চিত করে। পিতা সব ধরনের ভাই বোনদেরকে বঞ্চিত করে, দাদা দাদিকে বঞ্চিত করে, দাদা সব ধরনের ভাই বোন দাদার উপর দাদিকে বঞ্চিত করে, পুত্র সব ধরনের ভাই বোনকে, পুত্রের মেয়েকে বঞ্চিত করে, কন্যা বা মেয়ে, বৌপিত্র বোন, ছেলে মেয়ে, কন্যা একাধিক হলে বঞ্চিত করে, ভাই বৌমাতৃ বোনকে বঞ্চিত করে, বোন বৌমাতৃ বোনকে, বোন একাধিক হলে, ভাইয়ের সাথে বোন একসাথে হলে বঞ্চিত করে, মাতা দাদি নানিকে বঞ্চিত করে, নিকটবর্তী ওয়ারিশ দূরবর্তী ওয়ারিশকে বঞ্চিত করে। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব, যেহেতু আমাদের আজকে দর্শ হলে শেষ দর্শ, আপনাদেরকে আগে দিই নাই, আমি যে আলোচনা কতটুকু যায়, এরপর সব একসাথে দিয়ে দেবো, এর সঙ্গে আগে দিই নাই পিডিএফ। দেখেন,
এখন আমরা আলোচনা করব কিছু বিক্ষিপ্ত আলোচনা। খুনসা। খুনসা আমাদের দেশীয় ভাষায় তৃতীয় লিঙ্গ যাদেরকে বলা হয়, হিজড়া যাদেরকে বলা হয়। এজা কারা মানলাহ আলা তানে, যা দুইটি আলা, পুরুষ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটো লিঙ্গ আছে। আওয়ালাইস আল্লাহু শাইয়ুন মিনহুমা আসলা, অথবা কোনোটাই নেই, এদেরকে বলা হয় কি খুনসা তথা হিজলা। এই খুনসা আবার দুই প্রকার, খুনসাই মুশকিল, খুনসাই গায়রে মুশকিল। খুনসাই মুশকিল মানে যাদেরকে পুরুষ বা মহিলা নির্ণয় করা খুব কঠিন। এটা কোন সাইডে আছে, পুরুষের সাইড বেশি না মহিলার সাইড বেশি, কোনোটা নির্ণয় করা যায় না, এটা খুনসাই মুশকিল। আর একটা খুনসাই গায়রে মুশকিল, তারা খুনসা হইলো তাদের এক সাইড প্রাধান্য পায়, হয় পুরুষ পুরুষ লিঙ্গের প্রাধান্য পায় অথবা স্ত্রীলিঙ্গের প্রাধান্য পায়। যদি যেটা প্রাধান্য পায় যেটা, সেটাকে সেই দিক বিবেচনা করে তাদেরকে সম্পদ দিতে হবে। যেমন খুনসা যদি মনে হয় যে এর মধ্যে মেয়েলি স্বভাব বেশি, তাকে মেয়েদের সম্পদ দিবে। আর যদি মনে হয় এর মধ্যে ছেলে মেয়ে স্বভাব বেশি, তাহলে তাকে ছেলে ধরে তাকে সম্পদ দিতে হবে। আর যেটা মুশকিল মানে পুরুষ মহিলা কোনোটা নির্ণয় করা যাচ্ছে না, কোনোটাই তাকে ধরা যাচ্ছে না, তাহলে ইমাম আবু হানিফা যাকে পুরুষ বা মহিলা নির্ণয় করা খুব কঠিন হয়ে পড়ে, তাকে মহিলা বা মেয়ে ধরে সম্পদ দিতে হবে। যেহেতু মহিলা বা মেয়ে ধরলে সম্পদ কম হয়, এই জন্য তাকে সর্বনিম্ন যেটি না ফেলে নয় সেটা ধরে সম্পদ দিতে হবে। আজ বোঝা যায় এর মধ্যে পুরুষ লিঙ্গ বেশি বা মহিলা লিঙ্গ বেশি, তাহলে তাহলে পুরুষ ধরে অথবা মহিলা ধরে সম্পদ দিতে হবে। হামল। হামল মানে গর্ভস্থিত সন্তান। যে সন্তান যে গর্ভে থাকে, এই গর্ভে সন্তান রেখে কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে এই গর্ভস্থ সন্তান কতটুকু সম্পদের মালিক হবে। আমাদের এখনকার মাসালা হলো সেটি সেটি হলো ইমাম আজম আবু হানিফার মতে গর্ভস্থ সন্তানকে সার পুত্র বা সার কন্যা ধরে যাদের অংশ বেশি হয় তা স্থগিত রেখে বাকি সম্পদ বন্টন করতে হবে। যদি সম্পদ তাড়াতাড়ি বন্টন করতে হয়, তাহলে ধরতে হবে তার ভিতরে গর্ভে 60টি সন্তান আছে, 60টি ছেলে আছে, 60টি ছেলে ধরে সম্পদ বন্টন করতে হবে। মানে 60 ছেলেদের সম্পদ বাকি রেখে বাকিগুলা জীবিত যারা আছে দুনিয়াতে যারা আছে, তাদেরকে বন্টন করে দিতে হবে। আবার খাসাফ ও বিশুর মতে গর্ভে অবস্থানকারী সন্তানের জন্য এক পুত্র বা এক মেয়ে এই অংশ রেখে সম্পদ বন্টন করতে হবে। তবে গর্ভবতী নারী পেটে একাধিক সন্তান থাকার সম্ভাবনা আছে বিধায় গর্ভ খালাসের পর দেখতে হবে একাধিক সন্তান ভূমিষ্ঠ হলে ওয়ারিশগণ নিজ নিজ অংশ প্রত্যাহার করে পুনরায় ছেলে বা মেয়ে সংখ্যা হিসেবে পরিচিত সম্পদ বন্টন করে নেবে। আগে বন্টন করার পরে যার এখন যদি দেখা যায় আমরা 7জন ছেলে ধরলাম, এখন তো ছেলে হলে একজন, 7জন মেয়ে ধরলাম, মেয়ে হলে একজন, অথবা ধরলাম 2জন, এখন হইলো একজন, অথবা হইলো আমরা ধরলাম একজন, এখন হয়ে গেছে 2জন, তখন আবার সম্পদ গুলোকে পুনরায় বন্টন করতে হবে। মাফকুদ, হারিয়ে যাওয়া ব্যক্তি। যে ব্যক্তি কোনো যুদ্ধে অথবা কোনো জলোচ্ছ্বাসে অথবা বান বন্যা কোনো ঘূর্ণিঝড়ে যদি হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পর যদি এই তাকে দুনিয়াতে আছে কিনা এটা অনেক বছর যাবত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কতটুকু? এবং আজম আবু হানিফার মতে নিরুদ্দেশ ব্যক্তির জন্য তার জন্ম হতে 120 বছর অপেক্ষা করতে হবে। জন্মসাল যখন, তখন থেকে 120 বছর গণনা করে অপেক্ষা করতে হবে। ইমাম মোহাম্মদের মতে 110 বছর, ইমাম আবু ইউসুফের মতে 105 বছর অপেক্ষা করতে হবে। কতিপয় আলেম মত হলে জন্মসাল হতে 90 বছর অপেক্ষা করতে হবে। তাহলে আমরা দেখি 90 বছরের কম নাই, এর প্রদত্ত সীমিত। আবার আরেকটা হলো যদি তার সমবয়সী কেউ না থাকে, তার ক্যাটাগরি কেউ না যায়, সবাইকে মৃত, তাহলে মনে করতে হবে সেও কি মারা গেছে। নিখোঁজ ব্যক্তি তার নিজ সম্পদের মধ্যে জীবিত, মানে নিজ সম্পদ ভাগ করা যাবে না, তাই অন্য কেউ তার সম্পদের উত্তরাধিকারী হবে না। আর সে অপরের সম্পদের মধ্যে মৃত, যেমন তার যদি বাবা মারা যায় তাহলে বাবার সম্পদ সে পাবে, তাহলে তাকে অপরের সম্পদের মধ্যে মৃত মানে অন্য সম্পদ ভাগ বাটা করার সময় তাকে ধরতে হবে, তার ওয়ারিশরা পাবে, তাই সে কারো হাতে উত্তরাধিকারী হবে না। আচ্ছা, এখানে যারা বলছে অপরের সম্পদের মধ্যে সে মৃত, তাই সে কারো উত্তরাধিকারী হবে না, তো যা তাহলে যে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পরে তাকে মৃত ধরে, এখন সে জীবিত থাকবে মৃত থাকবে, মৃত ধরে
যেহেতু সে মারা গেছে তাহলে সে আর সম্পদ পাবে না। মৃত্যুর সঠিক তারিখ উদ্ঘাটন হওয়া পর্যন্ত তার সমুদয় সম্পদ স্থগিত রাখা হবে। এরপরে অথবা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে। মুরতাদ, মুরতাদের মাসালা, মুরতাদকালীন সময়ে যা উপার্জন করেছে ইমাম আজমের মতে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, আর সাহাবানের মতে তা মুসলমান ওয়ার্জের মধ্যে বন্টন করা হবে। ইমাম শাফির মতে উভয় অবস্থায় তার সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। আচ্ছা, মুরতাদ ব্যক্তি যদি মুরতাদ থাকা অবস্থায় মারা যায় অথবা তাকে হত্যা করা হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে সে মুসলমান থাকা অবস্থা যা উপার্জন করেছে তা মুসলমান ওয়ারিশরা পাবে। এবার আসি আসির। আসিরের আলোচনা মাফকুদের আলোচনার মতোই। এবার আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হলো হাদমা হারকা গরকা। যে লঞ্চ দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায়, অথবা বিমান দুর্ঘটনায়, অথবা মাঝে মাঝে আমাদের বন্যার কারণে, আমাদের দেশে বন্যার কারণে পাহাড় দেশে মানুষ মারা যায়, তখন দেখা যায় একসাথে একই পরিবারের অনেক মানুষ মারা যায়। সড়ক দুর্ঘটনায় একসাথে এক পরিবারের অনেক মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে, যায়ও। এরকম যদি হয়, মনে করি বাবা আছে জীবিত, বাবার সন্তান হলো 4 জন, ছেলে, সবাই ছেলে, এবং কোনো সড়ক দুর্ঘটনায় যদি সবাই যদি মারা যায়, এবং কে আগে মারা গেছে কে পরে মারা গেছে এটা কোনো হদিস থাকে না। এরপরে লঞ্চ দুর্ঘটনায় কে আগে মারা গেছে কে পরে মারা গেছে কোনো হদিস থাকে না। তখন কি করতে হবে? তখনকার নেম হলো, অথবা আগুন পড়ে মারা গেল, তখনকার নেম হলো কি, পাহাড় দোয়া দেওয়াল চাপা পড়ে মৃত্যু ব্যক্তি, অথবা আগুনে পুড়ে কোনো মৃত্যু ব্যক্তি, অথবা পানিতে ডুবে কোনো মৃত্যু ব্যক্তি যদি একসাথে মারা যায়, তবে তাদের পরিচিত সম্পদ বন্টন নিয়ে ওলামায়ে কেরামের মাঝে মতানৈক্য রয়েছে। সিরাজি কিতাবে যেটা আছে, এজা মাতা জামাআতুন, যখন একসাথে অনেক লোক মারা যায়, পাহাড় ধসে হোক, নৌ দুর্ঘটনা হোক, লঞ্চ দুর্ঘটনা হোক, বিমান দুর্ঘটনা হোক, অথবা সড়ক দুর্ঘটনা হোক, ওয়ালা ইউদরা আইয়ুহুম মাতা আউওয়ালান, বোঝা যায় না কে আগে মারা গেছে। জুইলু কান্নাহু মাতু মান, তখন ধরতে হবে সবাই একসাথে মারা গেছে, সবার নিঃশ্বাস একসাথে গেছে। ফামালু কুল্লি ওয়াহিদিন মিনহুম লিওয়ারাসাতিহিল আহইয়া, সুতরাং তারা সবাই যেহেতু মারা গেছে, তাদের প্রত্যেকের সম্পদ তাদের ওয়ারিশরা পাবে। ওয়ালা ইয়ারসু বাদুল আমওয়াতি মিন বাদ, একে অপরের সম্পদ থেকে পাবে না। আমরা ধরি যে বাবা এবং ছেলে 2 জন একসাথে আছে, বাবা এবং ছেলে 2 জন একসাথে আছে। এখন বাবা যদি আগে মারা যায় ছেলে সম্পদ পায়, ছেলে যদি আগে মারা যায় বাবার সম্পদ পায়। এখন যদি সবাই একসাথে মারা যায় তাহলে কেউ কারো সম্পদ পাবে না। সম্পদ পাবে না কেন? যেহেতু কে আগে মারা কে পরে আছে ঠিকানাটা না জানা যায়। আমরা শুরুতে সম্ভবত প্রথম দর্শে আলোচনা করেছি, যখন জাহালাত তারিখ হয়, কে আগে মারা গেছে কে পরে আছে জানা না থাকলে, তখন একটা সম্পদ থেকে অপরের সম্পদ পাবে না। তার অন্যান্য ওয়ার্ড যারা আছে জীবিত তারাই পাবে। যেমন ছেলে মেয়ে, ছেলে এবং বাবা 2 জন একসাথে মারা গেছে, বাবার যদি আরো ছেলে থাকে যারা এ সফরে আসে না, তারা জীবিত আছে, তাহলে এই বাবার সম্পদ ওই যে জীবিত 2 ছেলে পাবে, যে ছেলে বাবার সাথে মারা গেছে সে পাবে না। এখন প্রশ্ন হতে পারে সে তো পাবে না। এখন যে ওই ছেলে যে ওয়ারিশ থাকে, সাধারণত বাবাকে মারা গেলে, ছেলে পরে মারা গেলে, তাহলে ছেলে বাবার সম্পদ থেকে পায়, এবং এই ছেলের সম্পদ থেকে তার ওয়ারিশরা পায়, তার স্ত্রী পায়, তার সন্তানেরা পায়। কিন্তু একসাথে মারা গেলে যদি ছেলেই পাবে না, তার স্ত্রী পাবে না, তার সন্তানেরাও পাবে না। হাযা হুয়াল মুখতার, এটি হলো কথা। এবার আসি আমরা একটি নতুন নিয়ম আপনাদের বলে দিই, সেটা হলো আমরা যতটুকু আলোচনা করেছি এই পর্যন্ত, শুরু থেকে আজ পর্যন্ত, আসহাবুল ফারায়েজে দক্ষতা হাসিল করতে হলে আমাদেরকে নিম্ন কতগুলো শর্ত পালন করতে হবে। আসহাবুল ফারায়েজের হালতগুলো সব সময় পড়তে হবে, না ভুলে যাবেন। রদের মাসালা, তাসিম মাসালা ভালো করে পড়তে হবে। প্রতি সপ্তাহে একটি মোনাজাত করতে হবে। সপ্তাহে না হলে 15 দিনই করবেন, তাও না হলে মাসে অন্তত একটি মোনাজাত করতে হবে, নতুবা আপনারা ভুলে যাবেন। এই হলো আমাদের আজকের আলোচনা। হ্যাঁ, আজকের আলোচনায় ইনশাল্লাহ আমরা আগামী দর্শে আলোচনা করব। আলোচনা করবো যে পরীক্ষার উপযোগী যে সাজেশনটা দিলাম, এই সাজেশন আলোকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের দর্শের আলোকে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করতে পারেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমরা যে এখানে কিছু পরিভাষা পড়েছি, যে এই যে ক্রান্তি, এরপরে এগুলো ভুলে গেলাম আবার, মানে যে পরিভাষাগুলো পড়েছি এই যে মিরাজের ক্ষেত্রে, এই জি, পরিভাষাগুলো কি আমাদের দেশে মানে যখন ওয়ারিশের এই যে বন্টন করা হয় এগুলো কি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয়, কথা বলতে ব্যবহার করা হয়। আর বর্তমানে আবার এই শতাংশ হিসেবে ব্যবহার করা হয়, শতাংশ। আচ্ছা। এই যে মনে করেন টোটাল সম্পদকে আমরা 1 টাকা ধরি, 1 টাকা ধরে 1 টাকা কতটুকু পাবে, এই হিসাবে এই হিসাবে ব্যবহার করা হয়। আবার 16 আনা বা তথা এই 16 আনা হিসেবে ব্যবহার করা হয়। আবার আরেকটা আছে, সেটা এই মুহূর্তে ভুলে গেছি। মোট 3 পদ্ধতি ব্যবহার করা হয়। জি, শুক্রিয়া, আপনি জাজাকাল্লাহ। আমি যদি আমরা যে সিস্টেমে মোনাজাত করেছি জি। সেই সিস্টেমে করে যান তাহলে হবে। কিন্তু মনে করেন মাঝে মাঝে যদি আপনার কাছে আদালত থেকে কোনো মাসালা আসে, আদালত আপনি এগুলো বুঝে, ওরা 16 আনা বুঝে, তখন আদালত থেকে মাসালা আসলে আপনাকে 16 আনা হিসাব করে দিতে হবে। আচ্ছা। জি হজরত, জি, শুক্রিয়া। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হজরত গোলাম রব্বি বলছিলাম। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ হজরত। বলছিলাম ওই যে আমাদের যে অ্যাপসটা দিলেন, ওই অ্যাপসটা আমি ইনস্টল করলাম, কিন্তু ওই সংক্রান্ত কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারেন নাই? জি না। সেটা আপনি অ্যাপসে ঢুকছেন তো? জি, অ্যাপসে ঢুকে পর কি দেখতে পেলেন বলেন তো? আমি একটা অ্যাপস নামাইছি, মুসলিম উত্তরাধিকার অ্যাপস। ও মুসলিম উত্তরাধিকার সম্পদ সম্পদ বন্টনের অ্যাপস। জি, এখানে আছে ক্যালকুলেটর, ভূমিকা, সম্পদ বন্টনের উদাহরণ, তারপরে আপনার মুসলিম আইনে নারীদের অংশ, আপনি ভাতৃত্বের কোনটা ইনস্টল সমাধান। করলেন? জি, আপনি ইনস্টল করলেন কোনটা? আপনার অ্যাপসের নামটা বলেন তো পুরো পুরি। মুসলিম উত্তরাধিকার না সম্পদ না বন্টনের অ্যাপ। না, যে শুধু উত্তরাধিকার, শুধু দেবের শুধু উত্তরাধিকার। উত্তরাধিকার। জি, শুধু উত্তরাধিকার। এখানে লেখা আছে A to I, উপরে দয়েল ভাগে চিহ্ন আছে, বুঝছেন? অ্যাপসটার নাম কি হযরত? উত্তরাধিকার, উত্তরাধিকার। শুধু তাদের গ্রুপে অ্যাপসের সিম্বল দিয়েছি, এইটাই কিনা? এটাই তো আমরা করলাম ডাউনলোড। হ্যাঁ, এটাই। যিনি প্রশ্ন করেছেন গোলাম রাব্বি, আপনি কোন ব্যাচে আছেন? 25 নম্বর হযরত। আচ্ছা, এখানে একটা সিম্বল A to I, উপরে লেখা আছে A to I, উত্তরাধিকার। আপনি এটাতে দেখেন। জি জি, এই তো আই, কিন্তু এটা তো ইনস্টল হয়নি। ইনস্টল হয় না? জি না। তাহলে আপনার মোবাইলে মনে হয় এই অ্যাপস সময় বেশি আছে। ওই যে অ্যাপস বেশি আছে, অথবা ইমেইলে ধারণ করবে, ওইখানে ইমেল চেঞ্জ করতে হবে, তাইলে মনে হয় নিবে, এমন হতে পারে। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছিলাম এটার তো এই যে উত্তরাধিকার অ্যাপসটা, এটা তো ইনস্টলের কোনো অপশনই নাই। আব্দুল্লাহ ভাই, কি খবর? আরে আজকে আমার বাড়িতে আমি আসছি তো নেটের খুব সমস্যা। না, নেট কখনো পাচ্ছি না, বের হয়ে তাই যাচ্ছে, তো প্রথম ঢোকা থেকে দেখি পাচ্ছে আপনি নাই। আমি নেটের একটু পরে সমস্যার আসি। জন্য ঢুকতে পারিনি ভাই, নেটের সমস্যার জন্য ঢুকতে পারিনি। সেটাই তো দেখছি। কাশ